নমস্কার, এডুইডেন্সে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা সি-টেট এবং ডব্লিউবি-টেটের সিলেবাস, মার্কস প্যাটার্ন দুটোই পেপার 1 পেপার 2 অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত এবং 6 থেকে 8 পর্যন্ত দুটো বিষয় নিয়ে আলোচনা করব এবং তার সাথে সাথে আমরা ধীরে ধীরে কোন কোন টপিকগুলো পড়াশুনো করব, এই চ্যানেলে কি কি আলোচনা করব সেগুলো নিয়েও কিন্তু আলোচনা করব। তো চলো শুরু করি। স্ক্রিনে আমি দেখাচ্ছি দুটো পেপারেরই কী রকম মার্কস প্যাটার্ন প্রথমে, তারপরে আমরা সিলেবাসে যাচ্ছি। দেখো, তোমরা দেখতে পাবে প্রথমেই পেপার 1-এর মার্কস প্যাটার্ন কীরকম রয়েছে। এখানে রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, যেটা কম্পালসারি সবার জন্য। 30টা এমসিকিউ থাকবে, 30 মার্কস, অর্থাৎ প্রত্যেকটা এমসিকিউর জন্য 1 নাম্বার করে থাকবে। ম্যাথমেটিক্স একই রকমভাবে সবার জন্য কম্পালসারি। এটা কিন্তু পেপার 1, অর্থাৎ যারা ক্লাস 1 থেকে 5 পর্যন্ত, অর্থাৎ একদম প্রাইমারির যারা টিচার হতে চান, শিক্ষক হতে চান, তাদের জন্য। যেখানে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি 30টা এমসিকিউ থাকছে 30 নম্বরের, ম্যাথমেটিক্সে 30টা এমসিকিউ থাকছে 30 নম্বরের, এনভায়রনমেন্টাল স্টাডিজে 30টা এমসিকিউ থাকছে 30 নম্বরের, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, দুটো ল্যাঙ্গুয়েজ আছে, দুটোই কম্পালসারি। প্রত্যেকটা থেকেই 30টা করে এমসিকিউ থাকবে, 30 নাম্বার করে থাকবে। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ 1 যাদের বাংলা আছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তাদের এখানে বাংলা হবে। অন্য কারো অন্য কিছু থাকলে, যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে, তাদের এটা ইংলিশ হবে। তো সেক্ষেত্রে 30 করে কিন্তু এক্সাম দিতে হবে। তো টোটাল 150 নাম্বারের এক্সাম হবে, 150টা এমসিকিউ থাকবে, প্রত্যেকটা এমসিকিউ 1 নাম্বার করে। আচ্ছা, টেটে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই, তাই নির্দ্বিধায় করতে পারো। আর পাস মার্ক হলো 60%, অর্থাৎ 150-র মধ্যে 90 পেলে তবেই কিন্তু টেট কোয়ালিফাই হিসেবে তুমি গণ্য হবে। এবং এর কোনো ভ্যালিডিটি নেই, অর্থাৎ লাইফ টাইম। একবার টেট পাস করলে লাইফ টাইম ভ্যালিডিটি থাকে, কিন্তু বারবার টেট দেওয়া যেতে পারে নিজের স্কোর বাড়ানোর জন্য। কারণ চাকরি পাওয়ার ক্ষেত্রে এই স্কোরটাও কিন্তু বিচার করা হয়। এবার আমরা পেপার 2 এর মার্কস ডিভিশনটা দেখে নিই। এটা হচ্ছে পেপার 2, অর্থাৎ যারা 6 থেকে 8 পর্যন্ত এই ক্লাসগুলোর শিক্ষক হতে চান, তাদের ক্ষেত্রে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থাকছে কম্পালসারি, 30 নম্বরের এমসিকিউ, 30 মার্কসের। ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স থাকছে, এটা সবার জন্য না, এটা যারা সায়েন্স এবং ম্যাথামেটিক্সের টিচার হতে চান। অর্থাৎ 6 থেকে 8 পর্যন্ত ভাগ আছে, ল্যাঙ্গুয়েজের টিচার, সোশ্যাল সায়েন্সের টিচার, ম্যাথামেটিক্সের টিচার। তো যারা সায়েন্স এবং ম্যাথামেটিক্সের টিচার হতে চান, তাদের জন্য কিন্তু 60টা এমসিকিউ থাকছে 60 মার্কসের এই জায়গা থেকে, ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স থেকে। আর যারা সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল স্টাডিজের টিচার হতে চান, তাদের ক্ষেত্রে সোশ্যাল স্টাডিজ এবং সোশ্যাল সায়েন্সের জন্য 60 নাম্বার থাকছে 60টা এমসিকিউ ক্ষেত্রে। অন্যদিকে ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 ঠিক আগেরটার মতোই, দুটোই কম্পালসারি সবার জন্য। 30টা করে এমসিকিউ থাকছে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে এবং 30 মার্ক করে থাকছে, অর্থাৎ ল্যাঙ্গুয়েজে 60 নাম্বার। এই করে টোটাল 150 নাম্বারের এক্সাম হবে, 150টা এমসিকিউ থাকবে ঠিক আগেরটার মতো। এখানে শুধু পেপার 1-এ সবার জন্যই সবটা একই। এখানে যারা সায়েন্স টিচার হবে, তাদেরকে ম্যাথামেটিক্স সায়েন্সের উপরে 60 নম্বরের এমসিকিউর অ্যান্সার করতে হবে। আর যারা সোশ্যাল সায়েন্সের টিচার হবে, তাদেরকে সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল স্টাডিজের উপরে 60টা এমসিকিউ করতে হবে। এবার আমরা চলে যাব সিলেবাসে। দেখি সিলেবাসে কি বলা হয়েছে। আমি মূলত তোমাদের সি-টেটের সিলেবাসটা দেখাচ্ছি। একই সি-টেট বা ডব্লিউবি-টেট একই ধরনের সিলেবাস ফলো করে, তাই সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। আমরা যদি সি-টেটকে সামনে রেখে পড়াশুনো করি, আমাদের অলমোস্ট সমস্ত ধরনের স্টেটের ডেটগুলো কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এবার দেখা যাক পেপার 1-এর সিলেবাস কি রয়েছে, যেটা 1 থেকে 5 পর্যন্ত যারা শিক্ষক হতে চান প্রাইমারি স্টেজের ক্ষেত্রে, তাদের জন্য সিলেবাস কি রয়েছে। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি আগেই বললাম 30টা কোশ্চেন থাকবে, 15টা কোশ্চেন তার মধ্যে থাকছে চাইল্ড ডেভেলপমেন্ট থেকে, অর্থাৎ প্রাইমারি স্কুলের যে চাইল্ডরা রয়েছে, যারা 1 থেকে 5-এর মধ্যে পড়াশুনো করে, তাদের ডেভেলপমেন্ট কিভাবে হয় সেই রিলেটেড প্রশ্নপত্র, সেগুলো কিন্তু আমাদের পড়াশুনো করতে হবে। তার নির্দিষ্ট থিওরি রয়েছে, নীতি রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে। যেমন এই যে পিয়াজে, কোহলবার্গ, ভাইগটস্কি, এই 3টে থিওরি আমি অলরেডি করিয়ে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, যারা এখনো দেখোনি দেখে নাও। এছাড়াও যে বাকি জায়গাগুলো রয়েছে, আমরা কিন্তু এক এক করে
পুরোটা করব, এই জায়গাটা পুরো আমি করিয়ে দেবো, অসুবিধা কিছু নেই, চিন্তা করার দরকার নেই, এটা পুরোটা আমি করিয়ে দেব। এরপরে আমরা চলে যাব কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, এখানে কি বলা হয়েছে, কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিডস, এখান থেকে 5টা কোশ্চেন থাকবে, অর্থাৎ 5 নম্বরে। এখানে যা যা থাকবে, ইনক্লুসিভ এডুকেশন অর্থাৎ যারা ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ, যারা এম্পায়ারমেন্ট, যারা স্পেশাল চাইল্ড, তাদের কিভাবে সাধারণ শ্রেণীকক্ষে অ্যাডজাস্ট করাতে হবে, তার জন্য কি কি প্রিন্সিপাল ফলো করতে হবে টিচারকে। আসলে আপনি তো 1 to 5কে পড়াবেন, একজন শিক্ষক হবেন, তো আপনাকে এই বিষয়গুলো জানতে হবে, না হলে আপনি ক্লাসরুম ম্যানেজ করতে পারবেন না। এই জায়গাটাও কিন্তু আমি সুন্দরভাবে পড়িয়ে দেব। এরপরে লার্নিং অ্যান্ড পেডাগজি, অর্থাৎ শিখন এবং শিক্ষণের যে বিজ্ঞান, স্টুডেন্টদেরকে কিভাবে শেখাতে হবে, তারা কিভাবে শেখে, তারা কি চায়, তারা কেন ফেল করে, তাদেরকে সায়েন্টিফিক ইনভেস্টিগেটর কেন বলা হয়, তাদের ইমোশন কি, তাদের মোটিভেশন কি, এই ধরনের বিষয়গুলো এখানে রয়েছে। এগুলো আমি সুন্দর একটা ধরে ধরে করিয়ে দেবো এবং কোশ্চেন অ্যান্সারও আমরা সলভ করে নেব। এরপরে হচ্ছে ম্যাথমেটিক্সের কন্টেন্ট থেকে 15টা কোশ্চেন থাকবে। কন্টেন্ট মানে এই যে জিওমেট্রি, শেপ, এগুলো খুব ইজি প্রাইমারি লেভেলের ম্যাথমেটিক্সের জন্য। এই জায়গাগুলো জাস্ট বেসিক ম্যাথমেটিক্যাল কনসেপ্ট থাকলেই সবাই পারবে আশা করি, বা একটু প্র্যাকটিস করে নেবে, অসুবিধা নেই। আর হচ্ছে ম্যাথমেটিক্সের পেডাগজিক্যাল ইস্যু থেকে 15টা কোশ্চেন থাকবে। এই পেডাগজিক্যাল ইস্যুটাও কিন্তু আমি করিয়ে দেবো। প্রত্যেকটা জায়গার পেডাগজিক্যাল ইস্যু রয়েছে। পেডাগজি মানে সায়েন্স অফ টিচিং। সেই টিচিং করাতে গেলে কি কি প্রবলেম হয় সেইটাকে জানতে হবে, তো সেই জায়গাটা কিন্তু এখানে রয়েছে, এইটা আমি করিয়ে দেবো সুন্দর করে। প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে 15টা কোশ্চেন কিন্তু এই পেডাগজিক্যাল ইস্যু থেকে থাকছে। তো এটা আমার চ্যানেলে পেয়ে যাবে, দেখতে থাকো, সাবস্ক্রাইব করে নিও, নাহলে নোটিফিকেশান মিস হয়ে যাবে। এবার এনভায়রনমেন্টাল স্টাডিজ, শুরুতেই কন্টেন্ট থেকে 15টা কোশ্চেন থাকবে। ফ্যামিলি, ফ্রেন্ডস, রিলেশনশিপ, ওয়ার্ক, এইগুলো খুব ইজি। তোমরা যে কোনো এনভায়রনমেন্টাল স্টাডিজের বই পড়লেই, বা আমি বলে দেবো পরে, সেখান থেকে কিন্তু এগুলো সুন্দর পারবে। খুব বেসিক লেভেলের কোশ্চেন থাকবে। এখানকার একটা পেডাগজিক্যাল ইস্যু আছে যেটাতে 15টা কোশ্চেন, অর্থাৎ এনভায়রনমেন্টাল পড়াতে গেলে কি কি পেডাগজিক্যাল ইস্যুস ফেস করতে হয়, এই জায়গাটা আমি করিয়ে দেবো, অসুবিধা নেই। এবার ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, যেখানে একটা আনসিন পড়তে হবে, তার কোশ্চেন করতে হবে, গ্রামার থাকবে, ভার্বাল এবিলিটি চেক করবে তোমার, এই বিষয়গুলো থাকবে। এখান থেকে 15টা কোশ্চেন থাকবে। আর আবার এর পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের পেডাগজিটা কি, এইটাও আবার আমি করিয়ে দেবো, অসুবিধা নেই। এখান থেকে 15টা কোশ্চেন, তো প্রত্যেকটা জায়গার পেডাগজিগুলো কিন্তু আমি করিয়ে দেবো। ল্যাঙ্গুয়েজ 2 এর ক্ষেত্রেও একই রকম, কম্প্রিহেনশন থেকে 15টা, পেডাগজি থেকে 15টা। তো পেডাগজিগুলো তো আমি করিয়ে দেবো বললাম। এবার পেপার 2, যারা 6 থেকে 8 পর্যন্ত এই ক্লাসগুলোর এলিমেন্টারি স্টেজের শিক্ষক হতে চান, তাদের জন্য এই সিলেবাসটা। তাদের ক্ষেত্রে কি বলা হচ্ছে, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে 30টা কোশ্চেন থাকবে। একই রকমভাবে চাইল্ড ডেভেলপমেন্ট, আগেরটা ছিল প্রাইমারি চাইল্ডদের ডেভেলপমেন্ট কীরকম হয় জানতে হবে, এটা এলিমেন্টারি স্কুল চাইল্ডদের ডেভেলপমেন্ট সংক্রান্ত কিন্তু বিষয়গুলো এখানে রয়েছে। একই জিনিস, একটু ডিপে যেতে হবে। এখানে 15টা কোশ্চেন কিন্তু থাকবে এখান থেকে। এটা কিন্তু আমি অলরেডি করানো শুরু করে দিয়েছি, আরও বাকিগুলো করিয়ে দেবো। তোমরা এখনই দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে এই পিঁয়াজে কোলবার ভাইগটস্কি থিওরির লিঙ্ক আছে, গিয়ে দেখে নাও। কোশ্চেন অ্যান্সারেরও ক্লাস রয়েছে, দেখে নাও। আর বাকিগুলোও কিন্তু আমি করিয়ে দেবো, অসুবিধা নেই। নেক্সট হচ্ছে কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিডস, এখান থেকে 5টা কোশ্চেন, যেরকম পেপার 1-এ ছিল, এটাও সবাইকে করতে হবে। লার্নিং অ্যান্ড পেডাগজি, এটাও পেপার 1-এ ছিল একই রকমভাবে, এখান থেকে 10টা কোশ্চেন থাকবে, সবাইকে করতে হবে। এইখানে ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স, এইটা কিন্তু সবার জন্য না, এটা যারা ম্যাথমেটিক্স এবং সায়েন্সের টিচার হতে চান, এই জায়গাটা শুধুমাত্র তাদের জন্য। 60টা কোশ্চেন এই জায়গা থেকে থাকবে। সেখানে 30টা কোশ্চেন থাকবে ম্যাথমেটিক্স থেকে, কন্টেন্ট থেকে 20টা, এই নাম্বার সিস্টেম, এগুলো কিন্তু ক্লাস 10 পর্যন্ত যে সমস্ত ম্যাথ আছে সেখান থেকে এই জায়গার কোশ্চেনগুলো আসে। তো ম্যাথটা একটু ভালো করে নিও, না হলে পারবে না, একটু প্র্যাকটিস করে নিতে হবে। পেডাগজিক্যাল ইস্যু এই জায়গায় আমি করিয়ে দেবো। এখান থেকে 10টা কোশ্চেন থাকবে। নেচার অফ ম্যাথমেটিক্স, লজিক্যাল থিঙ্কিং, এগুলো সব আমি করিয়ে দেবো সুন্দর করে ধরে। সায়েন্সের ক্ষেত্রে
30টা কোশ্চেন থাকবে, ম্যাথমেটিক্স 30, সায়েন্স 30, সেখানে কন্টেন্ট 20টা আর পেডাগজিক্যাল ইস্যু 10টা। তো যারা সায়েন্সের টিচার হবে তাদের কাছে এই ম্যাথমেটিক্স সায়েন্সগুলো ইজি হবে, অসুবিধা নেই। আর এটা শুধুমাত্র সায়েন্সের যারা টিচার হবেন বা ম্যাথমেটিক্সের যারা টিচার হবেন তাদের জন্যই, সোশ্যাল সায়েন্সের ছেলে মেয়েদের কিন্তু এটা করতে হচ্ছে না। এবার হচ্ছে সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্সের টিচার যারা হবেন তাদের 60টা কোশ্চেন করতে হবে। কন্টেন্ট থেকে থাকবে 40টা কোশ্চেন। কন্টেন্টের মধ্যে হিস্ট্রি থাকছে, জিওগ্রাফি থাকছে, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ থাকছে এবং পেডাগজিক্যাল ইস্যু থেকে 20টা কোশ্চেন থাকবে। এটা তো আমি করেই দেবো পেডাগজিক্যাল ইস্যুটা। পরে যদি সময় পাই এই হিস্ট্রি, জিওগ্রাফি আর সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফটাও ধরবো, কিন্তু সময় পেলে আগে পেডাগজিক্যাল ইস্যুগুলো কমপ্লিট করি, কারণ বেশিরভাগ প্রশ্ন কিন্তু এখান থেকেই থাকবে। আর ওই কন্টেন্ট নলেজগুলো টুকটাক খুব বেসিক জিনিস, তোমরা পড়তে থাকো, বই পড়লেই হবে। যদি কোয়ারিজ থাকে কি বই পড়বে কোশ্চেন করো কমেন্টে, আমি বলে দেবো। ল্যাঙ্গুয়েজ 1 যেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সবার জন্য কম্পালসারি 30টা কোশ্চেন। জেনারেলি বাংলা মিডিয়াম স্টুডেন্টদের বাংলা হয়ে থাকে, অন্য কারো অন্য কিছু হতে পারে। 30টা কোশ্চেন, সেখানে কম্প্রিহেনশন থেকে 15টা, পেডাগজি থেকে 15টা। পেডাগজিটা আমি করিয়ে দেবো। ল্যাঙ্গুয়েজ 2 এর ক্ষেত্রেও একই রকম, কম্প্রিহেনশন থেকে 15টা, পেডাগজি থেকে 15টা। পেডাগজিটা পুরো আমি করিয়ে দেবো। তো এই ছিল মোটামুটি। সিটেটের ক্ষেত্রে ওরা রেকমেন্ড করেছে এনসিআরটির বইটা যদি পড়ো ক্লাস 10 পর্যন্ত, 8 পর্যন্ত যারা টিচার হতে চাও, আর যারা 5 পর্যন্ত টিচার হতে চাও তারা যদি 8 পর্যন্ত এনসিআরটির বইগুলো পড়ে নাও এই বিষয়ের উপরে, তাহলে কিন্তু তোমাদের এই জিনিসগুলো জানা হয়ে যাবে, সমস্যা নেই। আর পেডাগজিক্যাল নলেজের জন্য, চাইল্ড ডেভেলপমেন্টের জন্য যেখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন থাকে সেই জায়গাটা তো আমি করাচ্ছি, খুব সুন্দরভাবে ধরে ধরে করিয়ে দেবো। তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে বা বলার থাকলে, সাজেশন থাকলে কমেন্টে কোশ্চেন করে জানাও। আর ক্লাসের আপডেট পেতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা প্রেস করে রাখো, যাতে করে আমি ক্লাস দিলেই তোমরা আপডেট পেয়ে যাও। আর ডব্লিউবি টেটের ক্ষেত্রেও এই সিলেবাসই ফলো হবে, তাই এই সিলেবাস ধরেই আমরা এগোবো। এবং যার যেখানে কোশ্চেন থাকবে, যার ডাউট থাকবে, যা থাকবে তোমরা কমেন্টে নির্দ্বিধায় কোশ্চেন করবে, আমি সেগুলোর অ্যান্সার দেবো। তো চলো আজকের মতো টাটা।